নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসার। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। এই ভিডিওটা গত 2 সপ্তাহ আগে আমাদের বাড়িতে গান হয়েছিল, তো তারই ভিডিওটা শেয়ার করা হয়নি। আজ করি কাল করি, কিছুতেই হচ্ছিল না। এদিকে বিকেলবেলা না, দুপুরবেলার দিকে 3টের দিকে গান হবে, তারই আয়োজন চলছে। সব এরাই করবে, আমাদের আর হাত দিতে হবে না। তো দেখো এদিকে ফল বানানো হচ্ছে ঠাকুরের, যেহেতু 3টের থেকে শুরু হবে। আর ভীষণ গরম পড়েছে জানো তো, তো তার জন্য ঘরের ভেতরেই ফল টল বানানো হচ্ছে। এই ঘরটাতেই গান হবে। গৃহপ্রবেশের পুজোটা হয়ে গেছিলো, গানটা হবে মানে ভাতৃসঙ্গ হয়েছে, এটা মাতৃসঙ্গ হবে। এখানে ছেলেদের কোনো অ্যালাউ নেই, এখানে অলরেডি শুধু মেয়েরাই থাকবে। তো দেখো এদিকে ফল বানাচ্ছে গুরুদেবের জন্য। ওই যে গুরুদেব, তোমরা হয়তো নিশ্চয়ই অনেকে জানবে, শ্রীগুরু। তো আজকে শ্রীগুরুরই মাতৃসঙ্গ হবে। দেখো এদিকে সব দিদিরা ফল বানাচ্ছে, এদিকে ভাসুরের মেয়ে মিষ্টি এনেছে, প্রসাদের সঙ্গে দেওয়া হবে। তো মিষ্টিগুলো গুছিয়ে রাখছে, অনেক মিষ্টি এনেছে। তো আমাদের জামাই তো ও ভাগে ভাগে রাখছে, কখন কাকে দেবে, কোনটা লাগবে আগে, সেটা ও এখন এটা করছে। আর এদিকে আমি রান্নাবান্না করেছি, সকালেরটা দুপুরে ওদের ঘরেই খাবো, ওরা আমাদের ঘরেই থাকে। তো নতুন ঘর হয়েছে, গৃহপ্রবেশ হয়ে গেছে, আর কদিন পরে ওরা চলে যাবে আমাদের বাড়ি থেকে। আর আমাদের ঘরের সঙ্গে পাশের ঘর আর কি ওদের বাড়িটা। তো যাই হোক, দেখো মিষ্টি। আর এদিকে আমার মেয়ে তো আনন্দে আত্মহারা। ওদেরকে যেহেতু আমার মেয়ে খুব চোখে হারায়, তো ওরা আসলে খুব মজা পায়। তো দেখো এদিকে তো সারাদিন এখানে পড়াশোনা বন্ধ করে দিয়ে আজকে এখানেই পড়ে রয়েছে। তো মিষ্টিগুলো গুছিয়ে নিচ্ছে, তারপরে আর কি করা হয়। এদিকে দেখো দুপুরে রান্না হচ্ছে, হবে পোলাও আর হচ্ছে আলু সয়াবিন দিয়ে একটা কষা কষা করে তরকারি। তো সয়াবিনটা পরে হবে, আগে হচ্ছে পোলাওটা পরে হবে, সেটা শেয়ার করা হলো না। পোলাওটা দিদি করবে, আর দিদির বোনের বর হচ্ছে আলুর দম সোয়াবিনের কষাটা করছে। আর এটা আমার রান্নাঘরের সাইড, একটা সাইড কলতলা। তো এখানে বসেই রান্না হবে, বসিয়ে দিয়েছে। আর ভীষণ গরম যেমন পড়েছিল, কিন্তু ভীষণ কুচকুচে অন্ধকার হয়ে এসছে, হয়তো বৃষ্টি নামবে নামবে করছে। তো আজকে দেখো, তারপরে এদিকে বিকেলবেলা গান শুরু হয়ে গেছে দুপুরবেলায়। তো এদিকে চন্দন পড়াচ্ছে, জানোই তো তোমরা যারা এইসব অনুষ্ঠান অ্যাটেন্ড করেছো, এটাও একটা অঙ্গ অনুষ্ঠানের। তো সবাইকে চন্দন পড়াচ্ছে, আমিও শাড়ি পরেছি, আমাকেও পরাচ্ছিল। তো দেখো যথারীতি দেখো আমাকে পড়াচ্ছে, আমি আবার চশমা খুলে নিলাম। দেখেছো আর বিভৎস গরম পড়েছে, জানা কি বলবো। অনেকবার কারেন্ট গেছে, অনেকবার, তো বলার কথা না, এতবার কারেন্ট গেছে। আর এই অনুষ্ঠানটা বিধবারা হচ্ছে সাদা আর কমলা রঙের শাড়ি পরে, আর ওরা লাল পরে, সাদা শাড়ি পরে। তাই আমি একটা লালের ছোঁয়ায় একটু শাড়ি পরেছিলাম, এত গরম আর বৃষ্টি হচ্ছে বলে ভালো শাড়ি একটা নর্মাল শাড়ি পরেছি। তো দেখো এবার সবাইকে চন্দন পরানো হয়ে গেছে, এবার ভেতরের সবাইকে পরিয়েছে। দেখো যে পড়াচ্ছে, আমরা হাসাহাসি করছি, উনি ওনার হাজব্যান্ডকে পড়াচ্ছেন। তো যাই হোক, ওরা কৃষ্ণমন্ত্রে দীক্ষিত, যেমন করে পড়াতে হয়, যেমন নিয়ম থাকে সেভাবেই উনি পড়াচ্ছেন। তো দেখো এদিকে কারেন্ট চলে গেছে, যারা গান করছে তাদের অনেক অনেক কষ্ট হচ্ছে, অন্ধকারে গান করছে। আর আমার মেয়ে তো হেসে লুটিপুটি। আর দেখো কারেন্ট, এটা হচ্ছে ঘরের ভেতরটা, কারেন্ট নেই বলে অন্ধকার, ওর মধ্যেই গান হচ্ছে। কারেন্ট যাচ্ছে আর আসছে, জানো তো, সবাই ফোনের চার্জার ধরিয়ে গান করছে, আর কি গান করছে, আর হাত পাখার হাওয়া খাচ্ছে। কিন্তু গান করতে করতে তো ভীষণ গরম লেগেই যায়। তো দেখো আমিও ফোনের টর্চ জ্বালিয়ে ভিডিও করছি, আর তোমাদের একটু গান শোনাবো। এই গানটাও অনেক সুন্দর, কিন্তু ভালো লাগবে আশা করি তোমাদের। তারপরে দেখো আমার মেয়ে এসেছে জামাইবাবুকে চন্দন পরানোর জন্য। তো জামাইবাবু যেমন শালিও তেমন, জামাইবাবু না নেই,
কি সুন্দর কপালটা আগিয়ে দিল। তো আবার জামাইবাবু শালিকে মেহেন্দিও পরিয়ে দেয়, জানো তো। এই ভিডিওটা তোমাদের করতে পারিনি বলে দেখায়নি। তো যথারীতি জামাইবাবুকে চন্দনের টিপ পরানো হয়ে গেল, আমার মেয়ে পরিয়ে দিল। তো সবাই আমরা যারা যারা এসেছে ওই অনুষ্ঠানে সবাই পড়ছে। আর এদিকে দেখো এত গরম পড়েছে, এত বৃষ্টি। ভাসুরের মেয়ে বসে গেছে শরবত বানাতে। তো এখানে আমরা বসে গল্প করছি, ও শরবত বানাচ্ছে। শরবতটা হবে আখের গুড় ভিজিয়ে রেখেছিল চিনি দিয়ে, গন্ধরাজ লেবু দিয়ে, আর লাস্টে একটু বরফ গলা জল দেবে। এভাবে শরবত করবে, কেননা এত গরম এত গরম, তার মধ্যে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হয়েছে একচোট। তো যেহেতু কারেন্ট নেই, ওরা চা খাবে না, শরবতটাই খাবে। আগেরবার যখন ভাতৃসঙ্গ হয়েছিল তখন রসনা দেওয়া হয়েছিল, এবার গন্ধরাজ লেবু দিয়ে, চিনি দিয়ে, আখের গুড় দিয়ে শরবত দেওয়া হবে। তো অনেক আগে থেকেই প্রস্তুতি চলছিল, অতগুলো লোক, ওইটুকুনো ঘরে কম না করে 100-র কাছাকাছি লোক এসেছে, সবাইকে দিতে হবে। তো তারই আয়োজন চলছে, ও বানাচ্ছে। পরে আমি হাত লাগাবো, নাহলে এতগুলো তো করতে পারবে না। তো হয়তো আমি পরিবেশনের জন্য একটু সাপোর্ট করব। তো চলো দেখতে থাকো। যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটু কীর্তনও শোনাবো, ভালো লাগবে, গুরুদেবের যে কীর্তনগুলো হয়। তো এখন একটু ভয়েস দিলাম, ভয়েসের পরে তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু কারেন্ট নেই, থেকে থেকে মাইকটা ডিস্টার্ব করছে, তো ওরা গরমে অনেক কষ্ট করেই গান করছে। তো দেখো আমাদের এদিকে শরবতের পালা চলছে, এটা রেডি করে রাখা হচ্ছে। তারপরে গানটা শেষ হলেই ওদেরকে দেওয়া হবে, সবাই খাবে, শুধু ওরা নয়, যারা যারা আত্মীয় স্বজন এসছে সকলেই খাবে। আর দুপুর থেকে তো মুষলধারে বৃষ্টি, তো অনেক লোক বৃষ্টি ভিজে অনুষ্ঠানে এসেছে, অনেক মহিলারা। এখানে ছেলেরা তো কেউ আসবে না, সব মহিলারাই আসবে। আর দেখো আমার মেয়ে ঘট হয়ে বসেছে। তো আমরা সবাই গল্প করছি, ও কাজ করছে। এখানে আমার হাত লাগানোর কোনো দরকার নেই, সেই জন্য আমি হাত লাগাইনি। যখন লাগানোর দরকার পড়বে তখন আমি হাতটা লাগিয়ে কাজ করব, বুঝতে পেরেছ? তো দেখো যথারীতি আমাদের শরবতটা হয়ে গেছে, আর আমরা বসে বসে গল্প করছি, আর ঘরে তো গান হচ্ছে। এক ঝলক গানের দৃশ্য দেখাবো তোমাদের, আর পরের ভিডিওতে পুরোটাই গান যে হবে সেটা শেয়ার করব। তো আজকে তোমরা এইটুকুনই দেখো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো এখন তোমাদের এক্ষুনি গানটা একটু শুনিয়ে দিই, ভালো লাগবে, ঠাকুরদেবের অনুষ্ঠান তো। কখন থেকে আর যাস না, আর যাস না, আর যায় না জানি। কার